কেউ যদি ভাবে তিনি পৃথিবীর ভগবান, সেটা তিনি ভাবতেই পারেন, কিন্তু সারা ভারত ফরওয়ার্ড ব্লক বামফ্রন্টের পক্ষেই আছে। রাজ্য বামফ্রন্টের ঘোষণা মতো কোচবিহার জেলায় 5টি আসনে লড়বে সিপিআইএম এবং 4টি আসনে সিংহ চিহ্ন নিয়ে লড়বে ফরওয়ার্ড ব্লক। ফরওয়ার্ড ব্লক নেতা দীপক সরকারের নাম মুখে না নিয়ে তাকে কটাক্ষ করে একথাই জানিয়েছেন ফরওয়ার্ড ব্লকের কোচবিহার জেলার সম্পাদক অক্ষয় ঠাকুর। শুক্রবার সিপিআইএম কোচবিহার জেলা দপ্তরের কোচবিহার জেলা বামফ্রন্টের গুরুত্বপূর্ণ বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। রাজ্য বামফ্রন্ট প্রার্থী ঘোষণার পরেই বিতর্ক শুরু হয়েছে কোচবিহারে। দীর্ঘদিন কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বামফ্রন্টের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে এসেছে ফরওয়ার্ড ব্লক, কিন্তু এবারের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে রাজ্য বামফ্রন্ট ঘোষণা করেছে সিপিআইএম প্রার্থী প্রণয় কার্জির নাম। এরপরই ফরওয়ার্ড ব্লক দপ্তরে বসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফরওয়ার্ড ব্লক নেতা দীপক সরকার জানিয়ে দিয়েছেন এই উত্তরে বিধানসভা কেন্দ্রে সিংহ চিহ্নের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন পঞ্চানন রায়। তার এই সাংবাদিক বৈঠকের পরেই মেখলিগঞ্জ, কোচবিহার দক্ষিণ, সিতাই এবং দিনহাটা বিধানসভা কেন্দ্রে প্রচারে অংশ নিচ্ছিলেন না সিপিআইএম কর্মী সমর্থকেরা। এই পরিস্থিতির মধ্যেই এদের বামফ্রন্টের মিটিং এর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য বামফ্রন্টের সিদ্ধান্তকেই মান্যতা দেওয়ার কথাই ঘোষণা করেন ফরওয়ার্ড ব্লক নেতা অক্ষয় ঠাকুর সহ কোচবিহার জেলা বামফ্রন্টের অনন্ত রায়। কোচবিহারের যে সিট, 5টা সিট, সেই সিটে আমরা দেখছি উত্তর বিধানসভাতে শরিক দলের পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে, সিপিএমের পক্ষ থেকে। আমাদের 3 জন প্রার্থীর নাম ঘোষণা হয়েছে 9টার মধ্যে। এটা নিয়ে আমাদের কর্মীদের মধ্যে সারা জেলায় ক্ষোভ। ফরওয়ার্ড ব্লকের কর্মীরা এই সিদ্ধান্ত মেনে নিতে পারছে না। বিশেষ করে উত্তর বিধানসভা কেন্দ্র, সেই 52 সন থেকে ফরওয়ার্ড ব্লক প্রতিদ্বন্দ্বিতা করে। এখানে 62 সনে ফরওয়ার্ড ব্লকের নেতা কমরেড মান্টু দাশগুপ্ত, সুনীল দাশগুপ্ত, তিনি বিধায়ক ছিলেন। তারপর কমরেড বিমল বসু বিধায়ক হন। তারপর কমরেড অপরাজিত কপি দীর্ঘদিন ছিলেন বিধায়ক। তারপরে 2001 সনে আমি এখানে ফরওয়ার্ড ব্লকের বিধায়ক। 2011 সন থেকে নগেন রায় বিধায়ক, 11-16 দুটা ভোটে জিতে। 21 সালে উত্তর বিধানসভা খুব সামান্য ভোটে আমরা হেরে গেছিলাম বামফ্রন্টের প্রার্থী হিসাবে। ফলে উত্তর বিধানসভা বরাবরই ফরওয়ার্ড ব্লকের টেরিটরিয়াল সিট, ঘরে ঘরে আমাদের সমর্থক, ফরওয়ার্ড ব্লক বামফ্রন্টের সমর্থক। ওখানকার বামপন্থী কর্মীরাও দলমত নির্বিশেষে ফরওয়ার্ড ব্লকের জন্য লড়াই করে সিংহচিহ্নে ভোট দেয়। সাধারণ মানুষ তারা সিংহচিহ্ন বলতে, বামফ্রন্ট বলতে সিংহচিহ্নকেই বোঝে। সেই জন্য আমাদের সিদ্ধান্ত হয়েছে আমরা কোনো অবস্থাতেই উত্তর বিধানসভা ছাড়তে পারবো না। উত্তর বিধানসভাতে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী থাকবে। রাজ্য নেতৃত্বকে আমাদের অনুরোধ করা হয়েছে উত্তর বিধানসভায় আমাদের সিংহচিহ্ন প্রার্থী থাকবে। কাকে প্রার্থী দিচ্ছেন? আমাদের উত্তর বিধানসভায় আমাদের ফরওয়ার্ড ব্লকের প্রার্থী হচ্ছেন নেতাজি অনুরাগী, দীর্ঘদিনের কৃষকের জন্য লড়াই সংগ্রাম করা গ্রামের ছেলে, কৃষকের ঘরের সন্তান পঞ্চানন রায় এখানে বসে আছেন। উনি আমাদের প্রার্থী, বানেশ্বরের বাড়ি, দীর্ঘদিনের গরিব মানুষের লড়াই সংগ্রামের সাথে আমাদের বরাবর কুচবিহারের বলছি যে প্রার্থী তালিকা প্রকাশ পর, রাজ্য বামফ্রন্ট প্রার্থী তালিকা প্রকাশের পর দেখা যায় উত্তর বিধানসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থীর নাম ঘোষণা হয়ে যাওয়ার পর ফরওয়ার্ড ব্লক জেলা দপ্তরে দীপক সরকার, আপনাদের নেতৃত্ব, ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব, তিনি রীতিমতো ঘোষণা করেন যে এই উত্তর বিধানসভা কেন্দ্রে সিংহ চিহ্নের প্রার্থী হবে। তিনি রীতিমতো ঘোষণা করেন সাংবাদিক বৈঠক করে। কি বলবেন বামফ্রন্টের এই মিটিং এর পর? সিংহ চিহ্ন কারা কারা পাবে সেটা কুচবিহার জেলায় ঘোষণা হয়ে গেছে যে ফরওয়ার্ড ব্লকের 4টা প্রার্থী 4টায় সিংহ চিহ্ন পাবে, অতিরিক্ত 5টা সফল পাবে না। তাহলে কেউ যদি বলে আমি এই পৃথিবীর ভগবান, সে ভাবতেই পারে। কিন্তু পার্টি বামফ্রন্টের পক্ষে আছে, বামফ্রন্টের পক্ষে থাকবে, বামফ্রন্টের পক্ষে প্রচার অভিযান সারা পশ্চিম বাংলায় একসাথে আমরা লড়াই করি, যাহাতে তৃণমূলের মতন মানে শক্তিকে, বিজেপির মতন সাম্প্রদায়িক শক্তিকে আমরা
পরাজিত করতে পারি, এটি হচ্ছে আমাদের বামপন্থীদের, বামফ্রন্টের মানসিকতা। সেই মানসিকতার সাথে আমরা সবাই একমত। সুতরাং বামফ্রন্টের প্রার্থী ফরওয়ার্ড ব্লকের 4, সিপিএমের 5, এর বাইরে তার প্রার্থী নাই। এর সিম্বলটা পাবে কোথায়? সিম্বল হলো অ্যালটমেন্ট হয়ে গেছে, সিম্বল দিয়ে দেওয়া হবে, সিম্বলটাকে তৈরি করবে না। সুতরাং যারা এগুলো বলে তারা কেন বলে আমার জানা নেই। সেটা আমার রাজ্য সম্পাদককে সব জানানো হয়েছে। আমি তো দলবিরোধী সিদ্ধান্ত এখান থেকে নিয়ে জানাতে পারি না। রাজ্য সম্পাদক মণ্ডলী বসেছেন এবং রাজ্য সাধারণ সম্পাদক তিনি 7 তারিখে কোচবিহারে পৌঁছাবেন। সেখানে তিনি যা সিদ্ধান্ত নেওয়ার অবশ্যই নেবেন। এই জিনিস দীর্ঘদিন চলতে পারে না। বলছি যে প্রার্থী তালিকা প্রকাশ এদিন কোচবিহার জেলা বামফ্রন্টের অনন্ত রায় জানিয়েছেন, কোচবিহার জেলার 9টি বিধানসভা আসনে রাজ্য বামফ্রন্টের ঘোষিত প্রার্থীদের সমর্থনে যৌথভাবে প্রচারাভিযান সহ নির্বাচনী সংগ্রামে অংশগ্রহণ করবে সিপিআইএম, ফরওয়ার্ড ব্লক, সিপিআই, আরএসপি সহ বৃহত্তর বামপন্থী জোট। ইতিমধ্যেই কোচবিহার জেলার 9টি বিধানসভা আসনেই প্রার্থীদের নাম ঘোষণা করেছে রাজ্য বামফ্রন্ট। মেকলিগঞ্জ কেন্দ্রে বামফ্রন্টের ফরওয়ার্ড ব্লক প্রার্থী কমল রায়, মাথাভাঙায় বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী খগেন চন্দ্র বর্মন, কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী প্রণয় কার্জি, কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বামফ্রন্টের ফরওয়ার্ড ব্লক প্রার্থী নাজমুল আলম সরকার, শীতলকুচি বিধানসভা কেন্দ্রে বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী নমদীপ্তি অধিকারী, সিতাই বিধানসভা কেন্দ্রে বামফ্রন্টের ফরওয়ার্ড ব্লক প্রার্থী অরুণ বর্মা, দিনাটা বিধানসভা কেন্দ্রে বামফ্রন্টের ফরওয়ার্ড ব্লক প্রার্থী বিকাশ মণ্ডল, নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী আকিক হাসান এবং তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রে বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী ধনঞ্জয় রাভা। রাজ্য বামফ্রন্ট ঘোষিত এই প্রার্থীদের সমর্থনেই জোরদার নির্বাচনে যুদ্ধে সামিল হবেন বামফ্রন্ট সহ বৃহত্তর বাম জোটের নেতা কর্মীরা বলে এদিন জানিয়েছেন কোচবিহার জেলা বামফ্রন্টের আহ্বায়ক অনন্ত রায়। আমাদের বামফ্রন্টের আমাদের জেলার, বিশেষ করে সিপিআইএমের জেলা সম্পাদক আমাকে অবহিত করেছেন এবং ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক কমরেড অক্ষয় ঠাকুর ওনাকেও অবহিত করেছেন। তো নানা টানাপোড়েনের কারণে আমাদের জেলার আমরা বামফ্রন্ট আমরা সবাই বসতে পারিনি, এটা আমাদের একটা ঘাটতির জায়গা ছিল। আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়েছি এবং আজকের থেকে আমাদের বিভিন্ন মিছিল, তারপরে বিভিন্ন পথসভা, জনসভা এবং ফরওয়ার্ড ব্লকের এখনও 3 জন প্রার্থী তারা নমিনেশন দেয়নি। আগামীকাল তাদের নমিনেশনের তারিখ। সেখানে আমার বামফ্রন্টগতভাবে সেখানে আমাদের কর্মীরা একসঙ্গে ঐক্যবদ্ধভাবে তারা মনোনয়ন দেবেন এবং আলোচনা করে, যেটা আমরা আগেই ঠিক করেছিলাম যে 3 জন করে তো প্রপোজাল লাগে, আমাদের 5টা আসনে আমরা 2 জন করে প্রপোজাল দিয়েছি, একজন ফাঁকা রেখেছি, যেটা আজকে আলোচনার ভিত্তিতে কী হলো, ওই 5টা আসনেই ফরওয়ার্ড ব্লকের একজন করে প্রপোজাল থাকবে। ফরওয়ার্ড ব্লকের এই 4টা আসন, সেখানে ফরওয়ার্ড ব্লকের প্রপোজাল থাকবে 3 জন এবং সিপিআইএমের প্রপোজাল থাকবে 1 জন। ঐক্যবদ্ধ আলোচনার মধ্য দিয়ে এই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। এখানে বামফ্রন্টগতভাবে যদি কেউ নির্দল প্রার্থী হয়, তারা যদি এই বামফ্রন্টের প্রার্থীর বিরোধিতা করে, রাজ্য বামফ্রন্ট তাদের সঙ্গে আলোচনা করা হবে এবং তারা যা সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্তকে আমরা মর্যাদা দিয়েই আমরা তৃণমূল বিজেপিকে পরাজিত করার জন্য ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই করব। আমাদের বামফ্রন্টের এই 9টি আসনেই নির্দল প্রার্থী হলে বামফ্রন্ট সমর্থিত কেউ নেই। এটা যদি কেউ ষড়যন্ত্র করবার চেষ্টা করে তাহলে এর জন্য সে নিজে দায়ী থাকে। সিদ্ধান্ত নেওয়ার পর যেটা আমাদের